এসআইআর আবহে আবারও এক মৃত্যু। ব্রেন স্ট্রোকে প্রাণ গেল পঞ্চায়েত সদস্য ও তৃণমূলের BLA-2 জাহাঙ্গীর শেখের। মুর্শিদাবাদের বড়ুয়ার এই ঘটনায় নির্বাচন কমিশনের দিকে উঠেছে অভিযোগের আঙুল। অতিরিক্ত মানসিক চাপেই মৃত্যু বলে অভিযোগ। বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃতের বাড়িতে যায় বড়ুয়া দক্ষিণে তৃণমূল ব্লক সভাপতি মাহি আলম, প্রাক্তন বিধায়ক প্রতিমা রচক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। পরিবারের হাতে তুলে দেওয়া হলো আর্থিক সাহায্য। শোক প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েন মাহি আলম। তো আজ নির্বাচন কমিশনারের যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতার বলি আজকে জাহাঙ্গীর আজ অকালে চলে গেল মানসিক চাপে, মানসিক টেনশনে। আজ জাহাঙ্গীরের মতন একজন তরতাজা ছেলে, যার বয়স 40 বছর, তিনি এই মানসিক যন্ত্রণা, মানসিক চাপে তিনি চলে গেলেন। আমরা ধিক্কার জানাই ভারতবর্ষের নির্বাচন কমিশনারকে। চাপে কদিন ধরে এত চাপ হচ্ছে পাবলিকের ওর বাড়িতে, আমাদের এটা হচ্ছে না কেন বলছে হয়েছে, আর রাত দিনই ঘুরে বেড়াচ্ছিল চাপে। জানা যাচ্ছে বর্তমানে তৃণমূল করলেও আগে ছিলেন কংগ্রেসে, আর তাই জাহাঙ্গীর শেখের মৃত্যুতে কংগ্রেস শিবিরেও শোকের ছায়া। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে বিজেপি তৃণমূলকে একযোগে আক্রমণ কংগ্রেস ব্লক সভাপতির। একই সঙ্গে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বিজেপি আর তৃণমূল দুইজনে মিলে আজকে মানুষকে বলিদান হতে হচ্ছে। তার প্রতিবাদে আমাদের নেতা রাহুল গান্ধী বারবার সরব হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে আমরাও থেমে থাকব না। আগামী দিনে বৃহত্তম আন্দোলন এই বড়ুয়ার মানুষ, সারা বাংলার মানুষকে নিয়ে সংঘবদ্ধ করে আমরা সেই নির্বাচন কমিশনারের ডেপুটেশন এবং সেখানে ধর্ণা মঞ্চ করব, কথা বলে দিলাম। বঙ্গে এসআইআর ঘোষণার পর থেকেই একের পর এক মৃত্যু। ক্রমেই দীর্ঘ হচ্ছে তালিকা। অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই। এর শেষ কোথায়? ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।